স্টার জলসার সিরিয়ালের নায়িকারা কলকাতা এবং বাংলাদেশে বহুল আলোচিত ও পরিচিত। তবে তাদের মধ্যে কে আপন কে পর সিরিয়ালের জবা অন্যতম। তিনি খুবই পরিচিত মুখ বর্তমান সময়ের। সিরিয়াল প্রেমী এমন কোনো দর্শক নেই তাকে চেনেন না। তবে জবার বাস্তব জীবনের করুণ কাহিনী জানলে আপনিও অবাক হবেন। জীবনের সবকিছু আমাদের আয়ত্তে থাকে না। জবার অভিনয়ে আসা সেই একই রকমই। প্ল্যানিং করে অডিশন দিয়ে তিনি অভিনয় আসেননি, ঘটনাচক্রে এসে পড়েন মিডিয়াতে। একটা পার্টিতে এক পরিচালকের সঙ্গে দেখা হয় তার। উনি জবা বা পল্লবীকে নদের নিমাই সিরিয়ালের লক্ষ্মীপ্রিয়া চরিত্র করার জন্য পাঠান। তিনি রাজি হয়ে যান। তো সেখান থেকে পল্লবীর শুরু। এরপর যা হয়, আলাপ পরিচয়ের সূত্র আরও কাজ পান। যখন প্রথম কাজ শুরু করেন তখন তিনি ক্লাস 9-এ পড়েন। তিনি ভীষণভাবে বিশ্বাস করেন যে তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেটা অভিনয় করে হোক বা কোনো চাকরি করা হোক। তাকে আর্থিকভাবে মানসিকভাবে স্বনির্ভর হতে হবে। যেহেতু তিনি অভিনয়ে আছেন তাই অভিনয়কে তার প্রফেশন করে নিয়েছে। তিনি যদি ইন্ডাস্ট্রিতে না আসতেন তাহলেও যে কোনো প্রফেশনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করতেন। তিনি জানতেন তাকে দাঁড়াতে হবে যেভাবেই হোক, যে কোনো প্রফেশনেই হোক। ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে যে ছোটবেলায় জবার বাবা মারা যায়, সে অন্যদের কাছে বড় হয়। তেমনটাই ঘটেছে বাস্তব জীবনে। তার মা যখন মারা যায় তখন তিনি ক্লাস 3-তে পড়েন। ক্লাস 10-এ যখন পড়েন তখন তার বাবা মারা যান। তারপর পিসি তাকে বড় করেছেন। সেটা নাটকের জবার সঙ্গে তার একটা বড় মিল। অমিলও হয়তো হয়েছে কারণ দুজনে একেবারে ভিন্ন মানুষ, ভিন্ন ব্যক্তিত্ব। জবা তার ফ্যামিলির সদস্যদের সঙ্গে থাকেন, পল্লবী একাই থাকেন। আগে পিসির সাথে থাকতেন, কিন্তু পরে নিজেদের বাড়িতে ফিরে আসেন। ফ্যামিলিতে সবাই থাকলেও মা বাবার জায়গাটা তো কেউ নিতে পারে না, সেটা কখনোই সম্ভব নয়। তবে একাকিত্ব, অনিশ্চয়তার এসব নিয়ে খুব একটা ভাবার সময় পায়নি, কারণ খুব ছোট থেকেই তিনি কাজ শুরু করেন। বাবা মারা যাওয়ার পরেও তিনি 2 বছর গ্যাপ দিয়ে 11-12 কমপ্লিট করেন। তারপর আবার কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করেন। কিন্তু তারপরেও পল্লবীর মতে মা বাবা না থাকার অভাব কি থেকেই গিয়েছে? থাকারই কথা। বাবা মায়ের মতো এই দুনিয়াতে আর কেউ নেই। পল্লবীর জন্য রইল আমাদের তরফ থেকে ভালোবাসা ও শুভ কামনা। তো দর্শক, জবা মানে পল্লবীকে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এবং এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।